আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 1 এর ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টস এর যে পার্টটায় এরর ক্যালকুলেশন রয়েছে আমরা সেই পার্ট আজকে অ্যাকচুয়ালি কাভার করব। আমি শুরুতেই আপনাদেরকে একটু বইয়ে নিয়ে যাব, বইয়ের কোন অংশটুকু পড়ছি সেটা আমি দেখিয়ে রাখবো যাতে আপনারা বাসায় বসে পরে অ্যাকচুয়ালি রিভিজিট করতে পারেন যে কোন অংশটুকু আমরা অ্যাকচুয়ালি করছি। অ্যান্ড ইফ নিডেড আপনারা কিন্তু বই অলরেডি পেয়ে যাওয়ার কথা, সো আপনারা বই নিয়েও বসতে পারেন। তাহলে পড়ানোর সময় আমি যখন বইয়ের লাইনগুলা কোনটা কোনটা থেকে কি কি পড়াচ্ছি সেটা আপনারা মার্ক করতে পারবেন, বা পরে ভিডিও রেকর্ডটা দেখে দেখে বইয়ের কোন অংশগুলি আপনাদের মার্ক করা দরকার সেটা আপনারা মার্ক করে নিতে পারবেন। ওকে, এখন প্রথমেই আমি একটু বইয়ের যদি পৃষ্ঠাটায় যাই, যে বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের কোন অংশ থেকে আমরা আসলে পড়া শুরু করব সেটা একটু দেখে নিব। এই যে দেখেন পেজ নাম্বার 19-এ মেজারিং ইনস্ট্রুমেন্টস, বা আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে মেজার করি, মেজারিং ইনস্ট্রুমেন্টস, এই পোর্শনটা আমরা আজকে ডিসকাস করব। সো এখন দেখেন, আমরা যে মেজারমেন্ট স্কেলগুলো ইউজ করি, যে স্কেল অর রুলার, সেই স্কেল অর রুলারের কথা এখানে বলা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে স্কেল অর রুলারটা আমরা যখন দেখতে পাচ্ছি এখানে, a meter scale is used to measure small lengths, and definitely you may have seen it. Since this is 100 centimeter or 1 meter long, it is called a meter scale. So এখানে কিন্তু দেখেন একটা ছোট্ট এমসিকিউ ইনফরমেশন বা একটা কম্প্রিহেনসিভ কোশ্চেন হয়ে যাচ্ছে যে why a meter scale is called a meter scale. So you can answer যে a meter scale is used to measure a small lengths, and definitely you may have seen it. এটা তো আপনি লিখবেন না। Since this is 100 centimeter or 1 meter long, this is called a meter scales. Since in many places inch foot is familiar still now, USA is an example. Inch is marked very often on the other side of a meter scale. 1 inch equals 2.54 centimeter. ওকে, এখন আসেন আমাদের এইখানে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, এগুলো আমি আপনাদেরকে ক্লাসরুমে অ্যাকচুয়ালি পড়িয়ে ফেলেছি। এগুলো দরকার হলে পরে আমরা রিভিজিট করব। আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে যে হাউ অ্যানি এরর অ্যাকচুয়ালি occurs. সো পেজ নাম্বার 25, এরর অ্যান্ড অ্যাকুরেসি। সো আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে হাউ এরর occurs অ্যান্ড হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ আওয়ার মেজারমেন্ট। চলুন আমি আপনাদেরকে একটু আগে একটা স্যাম্পল দেখাবো। আফটার শোয়িং ইউ দ্য স্যাম্পল দেন আমি আবার বইয়ে ব্যাক করব। আপাতত আমরা একটু বই থেকে সরে যাচ্ছি। সো রাইট নাও আমি বইয়ের ডিসপ্লেটাকে অফ করে দিব। সো চলুন আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে আগে এখন দেখাই। আমি একটা স্কেল আঁকবো এখানে। সো লেটস ড্র এ স্কেল রাইট নাও। সো ধরুন এখানে আমার একটা মেজারমেন্ট স্কেল আছে, ইউ ক্যান সি ইট, দিস ইজ এ মেজারমেন্ট স্কেল। এখন এই মেজারমেন্ট স্কেলটায় আমার অবশ্যই কিছু ডিভিশন করা থাকবে, কিছু দাগ কাটা থাকবে। তাহলে আমরা একটু নর্মালি ডিভিশনগুলোকে এখানে ডিভাইড করি। লেটস সে স্কেলটা আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। এখানে লেটস সে দিস ইজ 5 সেন্টিমিটার মার্ক, দিস ইজ 5, 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, and this is 6. তাহলে this is 5 and this is 6। তাহলে এটা কিন্তু সেন্টিমিটারে, নট ইন মিলিমিটার। এখন আমার কোন একটা অবজেক্ট যদি লাইক এরকম থাকে, যে কোন একটা অবজেক্ট আমরা পাশে রেখেছি, অবজেক্টটা অ্যাকচুয়ালি এখান থেকে এইভাবে এখানে এসে শেষ হলো লাইক দিস। সো দিস ইজ আওয়ার অবজেক্ট। আমরা একটু হ্যাচড করে দিলাম, দিস ইজ আওয়ার অবজেক্ট। এইবার আমরা একটা কাজ করব, এই ইমেজটাকে একটু এনলার্জ করি আপনাদের বোঝার সুবিধার্থে। লেটস এনলার্জ ইট। সো আমরা যখন এটাকে এনলার্জ করতে যাচ্ছি, সো বেশ বড় এনলার্জ করে ফেলেছি। এখন আপনাদের কিন্তু দেখতেও সুবিধা হবে। আরেকটু এনলার্জ করলাম, ওকে ফাইন। এখন চলুন এই এনলার্জড ইমেজ থেকে আমরা একটু রিডিংটা নেওয়ার ট্রাই করব। সো দিস ইজ 5, this is 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, this is 5.7। তাহলে আপনার যে রিডিংটা এটা আপনি কত বলবেন? আপনি কি 5.6 বলবেন অর 5.7 বলবেন? দেখুন আমি এখানে একটু মার্ক করি উপরে, দিস ইজ 5.6,
and this is 5.7. So what your reading will be? অবভিয়াসলি কেউ এখানে 5.6 বলবে না, কারণ দেখাই যাচ্ছে 5.6 অ্যান্ড 5.7 এর মিড লাইনটা ক্রস করে আসছে রিডিংটা। সো এখান থেকে অবভিয়াসলি আপনার রিডিং বলবেন 5.7 সেন্টিমিটার। This will be your reading. But is it an accurate reading? Answer is no. This is not an accurate reading. Why is that? Because the object does not reach to 5.7 mark. The object ends before 5.7 mark. But why we are taking the value 5.7? Why is not 5.6? Because 5.6 এর পরে হাফ অফ দ্য ডিস্টেন্স কাভার করে গিয়েছে। আমরা যখন অ্যাকচুয়ালি সায়েন্সে কোনো ম্যাগনিটিউড বা ভ্যালু পাই, হোয়াট উই ডু অ্যাকচুয়ালি ইউজুয়ালি উই রাউন্ড আপ দ্য নাম্বারস। সো আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝে যাবেন। সে দ্য রিডিং ইজ 5.67। আমরা অনেক সময় এটাকে অলমোস্ট ইকুয়াল টু 5.7 বলি না, এবং লিখে দেই রাউন্ডেড। দ্য রিডিং ইজ 5.7, বাট এটাকে কি করছি আমরা, রাউন্ডেড করতেছি। তাহলে এখন আমরা একটু এটাকে আবার মিনিমাইজ করি। সো অ্যাকচুয়াল সাইজে আমি নিয়ে আসব। ওকে, তাহলে দেখেন আমরা একটু আগে রিডিং নিতে যেয়ে দেখলাম যে আমার এখানে রিডিংটা অ্যাকচুয়ালি 5.6 এর বেশি, বাট 5.7 এর চেয়ে কম। তার মানে আমার কিন্তু এখানে মেজারমেন্টে এরর হচ্ছে। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরর উই ক্যান মেক? আমরা ম্যাক্সিমাম কত এরর মেক করতে পারি সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব এখান থেকে। সো আমি তাহলে আবারও একটু সেকেন্ড আর একটা সিনারিও ড্র করব, আপনাদেরকে আর একটা সিনারিও বুঝাবো। সো অ্যানাদার স্কেল। এখন এখানেও আমার লেটস সে দিস ইজ 7, 7.1, 7.2, 7.3, 7.4, 7.5, 7.6, 7.7, 7.8, 7.9. This is 8 mark. 8. So the object is here like this. আমি এবার ডায়াগ্রামটাকে একটু এনলার্জ করে আঁকলাম। দেখেন এখান থেকে কেউ যদি রিডিং নিতে যান, আপনার কিন্তু রিডিংটাই বলবেন 7.5। খেয়াল করেন, কারণ এটা কিন্তু 7.5 ক্রস করে অল্প একটু সামনে গিয়েছে। তাহলে এখানে anyone will say the reading is nothing but 7.5 সেন্টিমিটার। সো থিং ইজ দ্যাট আমাদের যে স্কেলটা আমরা মেজারমেন্টের জন্য ইউজ করি, ওই স্কেলটার মিনিমাম যে ডিভিশন আছে, ওই মিনিমাম ডিভিশনে আমাদেরকে মেজারমেন্টটা করতে হয়। উই ক্যান নট টেক এনি ভ্যালু আদার দ্যান দ্য মিনিমাম ডিভিশন। এই স্কেলে মিনিমাম ডিভিশন 1 মিলিমিটার অর 0.1 সেন্টিমিটার। সো আওয়ার মেজারমেন্ট উইল বি মিনিমাম ইন 0.1 সেন্টিমিটার অর মিলিমিটার। তাহলে এখন আমার যদি অবজেক্টের রিডিংটা আমি যখন বলছি বা লিখছি, দ্যাট মিন্স দেয়ার আর সাম পসিবিলিটিস অফ হ্যাভিং এরর্স। কারণ অবজেক্টটা এক্স্যাক্টলি যে ওই মার্কে শেষ হবে এটা তো ট্রু না। এখন এই জিনিসটা আমরা আবার একটু বইয়ে চলে যাব, বই থেকে জিনিসটা দেখবো যে আমাদের বইয়ে এই সেম এক্স্যাক্ট জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে চলেন আমি একটু বই আবার বইটা দেখাই। এই যে দেখেন, দিস ইজ আওয়ার বুক। তাহলে এখন বইয়ে দেখেন এই এক্সাম্পল যে সেগমেন্টটা আছে, এক্সাম্পলে কি আছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট শোন ইন ফিগার 1.11। তাহলে আমাদের এই যে ফিগারটা আছে, এই ফিগারের অবজেক্টের লেন্থ কত। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের অবজেক্টটা যেটা আছে স্কেলটা কিন্তু সিমিলারলি সেন্টিমিটার স্কেল। সো ইচ সেগমেন্ট ইজ 1 মিলিমিটার অর 0.1 সেন্টিমিটার। তাহলে একটু যদি কেয়ারফুলি আমরা খেয়াল করি, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, ক্লোজ টু 7 সেন্টিমিটার। আমি কিন্তু এক্স্যাক্টলি ক্লোজ টু 7 মিলিমিটার। দিস রিডিং উইল গিভ মি এ রিডিং অফ ক্লোজ টু 7 মিলিমিটার। তাহলে দেখেন এখানে যদিও
হি হয়ে গেছে, এটা আসলে দি হবে। দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। তাহলে কেন প্লাস মাইনাস 0.5 করা হলো এইটা আমাদের বুঝতে হবে। এখানে রিডিংটা অলমোস্ট 7, কিন্তু এখানে কেন বলা হচ্ছে প্লাস মাইনাস 0.5? দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ 7 প্লাস মাইনাস 0.5 কেন সেটা আমি আবার আপনাদেরকে বুঝাবো, বিকজ এই অংশটুকুই এই জায়গায় ভেজালের অংশ, বাকি সব সহজ। দেখেন, একটু আগে বইয়ে যে লিডিংটা নেওয়া হলো সেটাকে কেন 7 প্লাস মাইনাস 0.5 বলা হয়েছে সেটা আমরা একটু বুঝি। লেটস সে আপনি আমাকে বললেন দ্য লেন্থ অফ অ্যানি অবজেক্ট ইজ 7 মিলিমিটার। আমি আপনাকে আস্ক করলাম উইথ হুইচ স্কেল ইউ হ্যাভ মেজার্ড। আপনি অ্যান্সার দিলেন আই হ্যাভ ইউজড এ মিটার স্কেল অর আই হ্যাভ ইউজড এ স্কেল হুইচ ইজ ডিভাইডেড ইনটু মিলিমিটার্স। That means I know it. You cannot measure beyond millimeter mark, or you cannot divide the millimeter in smaller segments. So now the problem is that you are giving me reading of 0.7 centimeter or 7 millimeter. That can be a rounded figure. That is not the exact figure. So what can be in my mind? আমার মাইন্ডে কি আসবে? আপনি বলছেন 7 millimeter is the reading. So what will I perceive, or what will the listener perceive? আপনি কাউকে যখন বলবেন the reading is 7 millimeter, what the listener may perceive সেটা আমরা আগে একটু দেখি। এটা দেখলে আপনাদের কাছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমি স্কেলটা একটু বড় করে আঁকবো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমার দুটো স্কেল আঁকতে হবে কারণ দুটো পসিবিলিটিস আছে এখানে। দিস ইজ অন স্কেল, দিস ইজ দ্য জিরো মার্ক, 0 1 2 3 4 5 6 7 8 9. This is 1 centimeter. This is 1 centimeter. You have given me a reading of 7 centimeter. The reading is 7 millimeter. বারবার আমি সেন্টিমিটার বলছি, or 0.7 centimeter. So you have given me a reading of 7 millimeter or 0.7 centimeter. Now from your given reading, how can I perceive, or in which way I can perceive the length? চলুন আমি দুটো ডায়াগ্রাম আঁকি দেখাই। As the scale is segmented in millimeter, there might be a chance the object is exactly 7 millimeter. Okay, তাহলে একটা প্রবাবিলিটি হচ্ছে অবজেক্ট এক্স্যাক্টলি 7 মিলিমিটার। দিস ইজ ভেরি হাইলি আনলাইকলি সিনারিও। সো হাইলি আনলাইকলি সিনারিও হচ্ছে অবজেক্টটা এক্স্যাক্ট আপনার কত হবে, 7 মিলিমিটার or 0.7 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে হাইলি আনলাইকলি সিনারিও। তাহলে বাকি কি কি সিনারিও হতে পারে সেগুলো আমরা একটা একটা করে দেখি। তাহলে প্রথম সিনারিও হচ্ছে হাইলি আনলাইকলি সিনারিও হচ্ছে অবজেক্টটা 0 মার্ক থেকে আপনি শুরু করেছেন, এক্স্যাক্টলি 7 মিলিমিটার অবজেক্টটা শেষ হয়েছে। দিস ইজ ইয়োর 7 মিলিমিটার, 7 মিলিমিটার। ওকে, দিস ইজ দ্য পসিবিলিটি হোয়ার দেয়ার ইজ নো এরর, জিরো এরর। এখানে জিরো এরর, জিরো এরর। নাও সেকেন্ড পসিবিলিটি দেখেন, আমার অবজেক্টটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়ে এন্ড হয়েছে লাইক দিস। খেয়াল করেন 6.5 থেকে একটু বেশি, বাট 7 থেকে একটু কম। সো দিস ইজ গ্রেটার দেন 6.5। অবভিয়াসলি দিস ইজ গ্রেটার দেন 6.5। 6.5 এর কম হলে আমি অ্যাকচুয়ালি 7 বলবো না। সো দ্য রিডিং ইজ গ্রেটার দেন 6.5 মিলিমিটার। সো আপনি রাউন্ডিং করে বলছেন 7 মিলিমিটার, রাউন্ডেড। সো যখনই 6.5 মিলিমিটারের বেশি হচ্ছে আপনি রাউন্ডেড করে 7 মিলিমিটার বলে দিচ্ছেন। ওকে, দ্যাট ক্যান বি ওয়ান পসিবিলিটি। অ্যানাদার পসিবিলিটি ইজ দ্যাট দ্য অবজেক্ট হ্যাজ ক্রসড দ্য 7 মার্ক but didn't cross the 7.5 mark. So this is less than 7.5 millimeter. তাহলে লেস দ্যান যদি 7.5 মিলিমিটার হয় আপনি কিন্তু সেটাকে 8 বলবেন না। 7.5 এর লেস দ্যান হলে আপনি তাকে কি বলবেন, 7 বলবেন।
সো আমরা যখন রাউন্ডিং করি হাফ ক্রস করে গেলে 6.5 এর অ্যাভাব, তখন আমরা কি বলি অলমোস্ট 7। 7.5 এর বিলো, তখন কি আমরা 8 বলবো? নো ওয়ে, আমরা তখন কি বলবো অলমোস্ট 7। তাহলে দেখেন এখানে এরর হওয়ার পসিবিলিটি কতটুকু, 0.5 মিলিমিটার। আপনি রিডিং দিচ্ছিলেন 7 মিলিমিটার, বাট এই যে দেখেন যদি কোনো এরর না থাকে, জিরো এরর, অ্যাবসলিউটলি ফাইন, জিরো এরর মিনস দ্য object is exactly 7 millimeter, but this is a very rare case. সো আমাদের যে রিডিংটা আছে এটা 6.5 মিলিমিটারের অ্যাভাব হলেও আমরা 7 মিলিমিটার বলে ফেলি, আবার যদি 7.5 মিলিমিটারের লেস হয় তাও আমরা সেটাকে কত বলে ফেলি, 7.5ই বলে ফেলি। তাহলে এখানেও আমরা 7 মিলিমিটার বলছি, দিস ইজ অলসো রাউন্ডেড। সো আমাদের আসলে তাহলে এররটা দেখেন 0.5 মিলিমিটারের। সো আইদার আমি 0.5 মিলিমিটার বেশি বলে ফেলতে পারি, দেখেন 6.5 এর বেশি হয়ে গেছে, আমি 7 মিলিমিটার বলছি। সো এখানে তাহলে কতটুকু বেশি বলছি, প্লাস 0.5 বেশি বলে ফেলেছি। তাহলে এখানে আমাদের বলা হয়ে গেছে বেশি, প্লাস 0.5 মিলিমিটার বেশি বলে ফেলেছি। 6.5 এর অ্যাভাব 7 বলেছি, প্লাস 0.5 বেশি বলেছি, অর আমি এখানে মাইনাস 0.5 মিলিমিটার, 7.5 থেকে 7 মিলিমিটার, ইট ইজ 0.5 মিলিমিটার স্মলার। তাহলে এইখানে আমি যেটা করতেছি মাইনাস 0.5 মিলিমিটার করে ফেলছি। তার মানে যদি আমার স্কেলটা এইটার স্মলেস্ট সেগমেন্ট হয় ইন মিলিমিটার্স, দ্য এরর হুইচ ক্যান অকার ইজ আইদার ম্যাক্সিমাম প্লাস 0.5 মিলিমিটার অর মিনিমাম মাইনাস 0.5 মিলিমিটার। আই থিঙ্ক আপনারা এখান থেকে জিনিসটা বুঝতে পারছেন। এবার চলুন আবার একটু বইয়ে ফেরত যাই, আমি বই দেখিয়ে দিই আপনাদেরকে। বইয়ে এই জিনিসটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে, লেটস হ্যাভ এ লুক। What is the length of the object shown in figure 1.11? So this is figure 1.11. দেখেন এখানে the length of the object is 7 plus minus 0.5 millimeter. So why this 0.5 plus minus 0.5? Because আমরা যখন naked eye দেখছি তখন আমাদের রিডিং নেওয়ার সময় কিছু ভুল হতেই পারে, বাট সেই ভুলটা নর্মালি 0.5 এর যদি উপরে চলে যায় আমরা তাহলে রাউন্ডেড করে পরের ফিগারে চলে যাই, 0.5 এর যদি নিচে আসে তাহলে 6.5 এর যদি নিচে আসে তখন রাউন্ড করে আমরা কি পিছনে চলে যাই। তাহলে আমাদের এখানে এররটা যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্লাস 0.5 অর মিনিমাম মাইনাস 0.5 মিলিমিটার। সো আমাদের বইয়েই এই যে দেখেন, আমরা তাহলে এই লাইনগুলো যদি একটু দেখি, আমি এই প্যারাটা একটু পড়বো, এই প্যারাগ্রাফটা, এটা হচ্ছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 25। সো পেজ 25 এর যে সেকেন্ড প্যারাগ্রাফটা সেটা আমরা পড়ছি। সাপোজ ইউ আর মেজারিং দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট বাই স্কেল, হাউ অ্যাকুরেটলি ইউ উইল মেজার দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ডিপেন্ডস অন হাউ ফাইনলি ইউর স্কেল ইজ গ্র্যাজুয়েটেড। সো এই গ্র্যাজুয়েটেড মিনস সেগমেন্টেড। এই গ্র্যাজুয়েটেড মানে হচ্ছে কত ভাগে ভাগ করা, হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার, অর what is the smallest segment in your scale. If the scale is graduated in 1 centimeter intervals, then you will express your result for length in some definite number of centimeter. স্কেলটা যদি সেন্টিমিটারে গ্র্যাজুয়েটেড করা থাকে or the scale is divided into centimeter, you will give your answer in centimeter actually. So একটা ইন্টেজার বা একটা পূর্ণ সংখ্যায় কিন্তু আপনি তখন লেন্থটা বলবেন। But the real length of the object is not exactly equal to this mentioned number of centimeter, but perhaps very close to it, যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম আমি, যে আমাদের স্মলেস্ট যে সেগমেন্টটা আছে আমরা ইন্টেজার বা পূর্ণ সংখ্যায় সেটাকে এক্সপ্রেস করি, বাট অ্যাকচুয়ালি হয়তোবা আমাদের যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটায় আমরা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার ইউজ করে ফেলছি। So there is a possibility of uncertainty in your measured length. That is why we add that amount of uncertainty with the measured result. তাহলে আমরা সবসময় রেজাল্টের সাথে একটা আনসার্টেনিটি, যে কতটুকু ভুল আমার হতে পারে সেটা অ্যাড করে দেই। Therefore, if we see the length is close to 4 centimeter, we will say the length of the object is 4 plus minus 0.5 centimeter. তাহলে কেন এই প্লাস মাইনাস 0.5 হলো আশা করি সেটা আপনারা ধরতে পেরেছেন। ওকে, তাহলে আমরা আবার একটু এখানে বইয়ে যদি পেজ নাম্বার 26-এ আসি, আমি বলছিলাম আপনাদেরকে আজকে আমি
এররগুলি শিখাবো এবং এরর থেকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ম্যাথও করাবো। তাহলে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে আপনার এখান থেকে আমরা যেটা শিখব সেটা হলো অ্যাবসলিউট এরর অ্যান্ড হচ্ছে রিলেটিভ এরর। সো হোয়াট ইজ অ্যাবসলিউট এরর অ্যান্ড হোয়াট ইজ রিলেটিভ এরর আমরা এখান থেকে আগে একটু এক্সাম্পলটা দেখব, দেন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। দেখেন, নাও উই ক্যান ডিসকাস হাউ অ্যাকুরেসি ক্যান বি মেজার্ড। সো আপনি যে মেজারমেন্টটা করলেন সেই মেজারমেন্টটা আসলে কতটুকু অ্যাকুরেট। The measurement of accuracy is absolute error. So what is absolute error? The measurement of accuracy, that is called absolute error. Okay, observing the name we understand that this is the difference of the measured value with respect to the actual value. তাহলে দেখেন, অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড হচ্ছে মেজার্ড ভ্যালু, এই দুটো যে ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরর। তাহলে আপনাকে যদি ডিফাইন করতে বলা হয় হোয়াট ইজ আওয়ার অ্যাবসলিউট এরর, তাহলে চলেন আমরা এখন একটু অ্যাবসলিউট এরর যেটা আছে সেটাকে ডিফাইন করে ফেলি। সো লেটস ডিফাইন অ্যাবসলিউট এরর অর হোয়াট ইজ অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, সো ফ্রম বুক আমরা ডেফিনিশনটা তাহলে লিখে ফেলি। ডিফারেন্স between measured value and actual value is absolute error। বা পসিবল যে ডিফারেন্সটা হতে পারে মেজার্ড ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। এখন দেখেন, আমরা একটু আগের তাহলে এক্সাম্পল থেকে এই যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আইদার আমার যে রিডিংটা সেটা 0.5 মিলিমিটার হায়ার হতে পারে অর 0.5 মিলিমিটার লোয়ার হতে পারে ফ্রম দ্য অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমরা যে রিডিংটা নিচ্ছি সেই রিডিংটা আমি বলছি 7 মিলিমিটার, but the reading can be highest 7.5 millimeter, lowest 6.5 millimeter, so our absolute error will be 0.5 millimeter. So তাহলে আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পল আছে আমরা এখানে বলতে পারি যে the absolute error that is equals to plus minus 0.5 millimeter। দেখেন আমরা কিন্তু এখানে অ্যাবসলিউট এররে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি। এই যে দুপাশে যখন আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট ভ্যালু। সো হোয়াট ইজ অ্যান অ্যাবসলিউট ভ্যালু, আসেন এটা একটু পড়ে রাখি আমরা। সো দিস ইজ কল্ড অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। এখন এই অ্যাবসলিউট ভ্যালু অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু দেয়। সো আমি ক্লাসরুমে একদিন এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ অ্যান অ্যাবসলিউট ভ্যালু। আমি আজকে আবার একটু রিপিট করছি। বেসিক্যালি অ্যাবসলিউট ভ্যালু ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু নাম্বারস। সো whenever we are talking about absolute value of x means the distance of 0 and x। আমরা যদি একটা নাম্বার লাইন ড্র করি, let's say this is a number line, so this value is 0, this value is x, তাহলে the distance between 0 and x, absolute value of x means the distance between x and 0, and that will give us x। আমি যদি এখন বলি absolute value of minus x, so what is meant by absolute value of minus x? তাহলে absolute value of minus x means the difference between 0 and minus x। তাহলে আমাদের যদি নাম্বার লাইনে 0 হয় এখানে, রাইট সাইডে গেলে সেটা ইনক্রিজ করে পজিটিভ x,
লেফট সাইডে গেলে সেটা কি করবে, ডিক্রিজ করবে নেগেটিভ এক্স, তাহলে লেফট সাইডে গেলে এটা মাইনাস এক্স। সো দিস ইজ দ্য ডিস্টেন্স। এখন হুইচ ওয়ান ইজ গ্রেটার, জিরো আর মাইনাস এক্স? আমরা যখন দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা ফাইন্ড আউট করি, দেন ফ্রম হায়ার নাম্বার টু লোয়ার নাম্বার উই হ্যাভ টু সাবট্রাক্ট। Now here minus x is the lower number and 0 is the higher number, so we have to subtract from 0 to minus x, from 0 to minus x. একটু জাস্ট এই ডায়াগ্রামটা ফলো করেন, দেখেন নাম্বার লাইনে 0 থেকে আমরা রাইট সাইডে গেলে সেটা হায়ার নাম্বার হয়, সো পজিটিভ নাম্বার। নাম্বার লাইনে 0 থেকে লেফটে গেলে সেটা লোয়ার নাম্বার, মানে নেগেটিভ নাম্বার হয়। তাহলে 0 অ্যান্ড মাইনাস এক্স এর মধ্যে ডিস্টেন্স আমি যদি ফাইন্ড আউট করতে চাই হায়ার নাম্বার, দ্যাট মিনস 0 থেকে আমাকে লোয়ার নাম্বার মাইনাস এক্সকে সাবট্রাক্ট করতে হবে, 0 মাইনাস মাইনাস এক্স অর প্লাস এক্স। This is how a absolute value always gives us a positive number. হোপফুলি এটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে আমাদের একটু আগের প্রবলেমটায় আমাদের যে অ্যাবসলিউট এরর ছিল সেটা ছিল নাথিং বাট 0.5 মিলিমিটার। সো অ্যাবসলিউট এরর ছিল এটা। এখন আসেন রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এররটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব আমরা। চলুন আমি এক্সাম্পলটা সবসময় এইভাবে সেট করি। লেটস সে I have a box in my hand, একটা স্মল বক্স আছে, এই যে লুক এট দিস বক্স, ভেরি স্মল বক্স। তাহলে এই স্মল বক্সটা মেজারমেন্ট করতে যে আমার যদি 0.5 মিলিমিটার এরর হয়, দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট এরর। চলেন আমরা একটু লিখি, লেট মি টেক সাম মেজারমেন্টস। আমি এখান থেকে যদি একটু মেজারমেন্ট নেই, লেট মি টেক এ স্কেল। So 1 minute please. ওকে, আমি স্কেলটা নিয়ে নিচ্ছি, একটা মিনিট। I have got the scale, আমার এখানে একটা স্কেল আছে। সো আই উইল মেজার ইউজিং দিস স্কেল। দেখেন এই যে স্কেলটা আছে এটা একটা ট্রায়াঙ্গুলার স্কেল অ্যাকচুয়ালি, সো আর্কিটেক্টরা ইউজ করে স্কেলটা। সো আমি এই ট্রায়াঙ্গুলার স্কেলটা দিয়ে এখন মেজার করব। তাহলে মেজার করার সময় দিস ইজ মাই অবজেক্ট, আই উইল জাস্ট মেজার। আমি মেজার করে আপনাদেরকে ভ্যালুটা বলছি। সো আই উইল মেজার ইন সেন্টিমিটার অবভিয়াসলি। দুঃখজনকভাবে যেহেতু এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য স্কেল, এখানে অ্যাকচুয়ালি সেন্টিমিটার মার্ক নেই, আমার ইঞ্চ মার্ক আছে, আমি ইঞ্চেই মেজার করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। লেটস সে এখানে অলমোস্ট দিস ইজ 3 ইঞ্চ, অলমোস্ট মানে হচ্ছে আমরা যদি এটা মেজার করতে যাই অলমোস্ট 3 ইঞ্চ হবে। মানে আমার স্কেল হচ্ছে খুব সম্ভবত আমার আম্মা জান মারিং করে দিছে এখান থেকে, হোয়াটএভার দেখতে পাচ্ছেন এখন বাদ দেই। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে বলি, লেটস সে এই অবজেক্টটা অলমোস্ট 3 সেন্টিমিটার, সরি 3 ইঞ্চ। তাহলে 3 ইঞ্চ হলে এই অবজেক্টটার এন্ড টু এন্ড এটা অলমোস্ট তাহলে কত হবে, 2.54 ইন্টু হচ্ছে 3 যেটা হয় সেটা, তাহলে আমরা একটু মেজার্ড ভ্যালুটা লিখি, 2.54 মাল্টিপ্লাইড বাই 3, 7.6। তাহলে এটার মেজারমেন্টটা হচ্ছে 7.6 সেন্টিমিটার। কিন্তু প্লাস মাইনাস কি লিখবো, 0.5 মিলিমিটার লিখবো না আমরা। দেখেন তাহলে আমার একটা রিডিং হচ্ছে 7.6 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। ওকে, এই অবজেক্ট আমি রেখে দিচ্ছি। আমি একটু বড় একটা অবজেক্ট নিব। লেটস সে একটা বড় অবজেক্ট লাইক হচ্ছে একটা এনভেলপ নেই। সো এই যে আমার হাতে একটা এনভেলপ আছে, এই এনভেলপে অনেক কিছু দাগ টাগ কাটা আছে, সমস্যা নেই। এই যে এনভেলপটা, আই উইল মেজার দিস এনভেলপ। তাহলে এই এনভেলপটা যখন আমি মেজার করব, আমার এনভেলপ মেজারমেন্টে এটা আসতেছে অলমোস্ট 10.6 ইঞ্চ। তাহলে 10.6 into 2.54, that will give me a 26.9 millimeter is my reading, তাহলে প্লাস মাইনাস 0.5। সো কোশ্চেন হচ্ছে কেন অ্যাবসলিউট এররটাই অ্যাকচুয়ালি সবকিছু মিন করে না, হোয়াই উই নিড রিলেটিভ এরর।
সো রিলেটিভ এররটা কেন দরকার, কারণ হচ্ছে দেখেন ছোট্ট একটা নাম্বারে ছোট্ট ভুলও অনেক বড় ভুল। আবার রিপিট করতেছি, নাম্বারটাই 2, এর মধ্যে আপনি ভুল করছেন 0.5, তাহলে 2 এর মধ্যে 0.5 ভুল কিন্তু অনেক বড় ভুল। নাম্বারটা ধরেন 100, 100-র মধ্যে ভুল হয়েছে 0.5, তাহলে ভুলটা কি খুব বেশি বড় হলো? 100-র মধ্যে 0.5 ভুল হলে কিন্তু খুব বেশি হয় না। আমি আরেকটু সহজ করি, এটা আপনারা বুঝতে পারবেন ইজিলি। লেটস সে আপনার একটা ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টটা হচ্ছে 10-এ, আউট অফ 10, আউট অফ 10 আপনি 1 কম পেলেন, 9 পেয়েছেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আউট অফ 10 আপনার ভুল হয়েছে 1 নম্বর, কত পেয়েছেন? 9। এবার এই নম্বরটাকে কনভার্ট করা হলো 100-এ, আপনি পেয়েছেন কত? 90। আপনি তো 10 মার্কস নাই, কিন্তু আপনার এক্সামটা 100-এ, 1 মার্ক কম পেয়েছেন, আপনি কিন্তু 99 পেয়েছেন। সো উইথ অ্যাবসলিউট এরর আমরা অ্যাকচুয়ালি কতটুকু এরর হচ্ছে এটা ঠিক মতো বুঝতে পারি না। আমাদেরকে প্রপারলি বোঝার জন্য এই জন্য রিলেটিভ এরর আনতে হয়। সো হোয়াট ইজ দ্য রিলেটিভ এরর? রিলেটিভ এরর ইকুয়ালস অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু। তাহলে আমাদের যে অ্যাবসলিউট এররটা হচ্ছে 0.5 মিলিমিটার, এটাকে যদি মেজার্ড ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করে দিই তাহলে রিলেটিভ এরর পাবো। আমি এখন আরেকটু সহজ করে আপনারা ইজিলি বুঝবেন। লেটস সে ভেরি স্মল একটা অবজেক্ট আমি যদি নেই, যে ধরেন একটা খুবই স্মল অবজেক্ট, এই যে আমি এইখানে আমার হাতে একটা ইউএসবি পোর্ট ধরে আছি। লেটস সে আই ওয়ান্ট টু মেজার দিস লেন্থ অফ দিস ইউএসবি পোর্ট, এই যে ব্লু যে লাইনটুকু দেখতেছেন, আই ওয়ান্ট টু জাস্ট মেজার দিস ব্লু লাইন, এই ব্লু লাইনটার লেন্থ মেজার করতে চাই, ভেরি স্মল লেন্থ। এই স্মল লেন্থে 0.5 মিলিমিটার এরর, অনেক এরর। এইবার সেকেন্ডারলি আমি যে রুমটায় বসে ক্লাস নিচ্ছি, সো দিস ইজ দ্য রুম হোয়ার আই এম টেকিং দ্য ক্লাস। দেখেন এই রুমের লেন্থ কিন্তু হিউজ। তাহলে এই রুমের লেন্থ বা আমার এই যে দুটো হাত যে ছড়িয়ে দিলাম, দেখেন উইন্ডোর মধ্যেই দুটো হাত আসছে না, আমার এই দুটো হাতের যে স্ট্রেচ আছে, বা এই যে আপনি আমাকে যে উইন্ডোতে দেখতেছেন, এই উইন্ডোর ভিতরে কতটুকু জায়গা নিয়ে আমি আছি, এইটা যদি মেজার করতে যাই, সেখানে 0.5 মিলিমিটার এরর ইজ নাথিং। বিকজ দেখা যাবে এইখানে আমি অলমোস্ট 1000 মিলিমিটার স্ট্রেস নিয়ে বসে আছি, মোর দ্যান 1000 মিলিমিটার, হয়তোবা 1500 মিলিমিটার স্পেস নিয়ে বসে আছি। তাহলে আউট অফ 1500 মিলিমিটার 0.5 মিলিমিটার ইজ ভেরি insignificant, or we can just ignore it. That is the reason why relative error is very necessary. অ্যাবসলিউট এরর আপনাকে কখনোই এই ফিলটা দিবে না এররটা আসলে কত লার্জ অর স্মল, বাট রিলেটিভ এরর উইল গিভ ইউ এ প্রপার ফিলিং অফ হাউ মাচ এরর ইউ হ্যাভ ডান। সো তাহলে এখন দেখেন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু, দ্যাট ইজ আওয়ার রিলেটিভ এরর। তাহলে এখন আমি একটু আগে স্ক্রিনে যে দুটো আমি নাম্বার লিখেছি, রিডিং লিখেছি, চলুন এই দুটার রিলেটিভ এররটা আমরা ফাইন্ড আউট করি। রিলেটিভ এরর ফর দিস ওয়ান, relative error, that is equals to 0.5 divided by 7.6. So 0.5 divided by 7.6, this will give us 0.0657, 0.0657, and relative error in percentage, that is equals to 0.0657 into 100%, so 6.5%. আপনার তাহলে এখানে অ্যাবসলিউট এরর কিন্তু 0.5 মিলিমিটার, বাট আপনার ইন 100% দ্য এরর ইজ 6.57%। তাহলে সেকেন্ড যে রিডিংটা আছে, এখানে আমাদের রিলেটিভ এররটা কিরকম হবে, লেট আস মেজার দ্যাট। তো সেকেন্ড যে রিডিংটা আছে, সেকেন্ড সেট অফ রিডিং, এখানে রিলেটিভ এরর that is equals to 0.5 divided by 26.9, that is equals to 0.5 divided by 26.9, this gives us 0.01858, 0.01858. তাহলে রিলেটিভ এরর ইন পার্সেন্টেজ,
that is equals to 0.01858 into 100%. So only 1.858%. তাহলে দেখেন তো কোথায় আপনার এররটা বেশি হয়েছে কোথায় কম হয়েছে আপনি কিন্তু ইজিলি বুঝে যাচ্ছেন। সো দিজ আর অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এরর অ্যান্ড রিলেটিভ এরর। তাহলে দেখেন আমরা অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর বের করতে শিখে গেছি। রাইট নাও আমাদের কাজ হচ্ছে আমাদের বইয়ে যে দুটো ম্যাথ দেওয়া আছে এই দুটো ম্যাথ আমরা এখন সলভ করব। সো আই উইল রাইট ডাউন দ্য কোশ্চেন্স। আপনাদের বইয়ে আমি ম্যাথ দুটোকে দেখাই যে বইয়ের কোথায় কিভাবে আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ম্যাথ দুটোকে দেখাচ্ছি এখনই আপনাদেরকে। সো দিস ইজ দ্য ফার্স্ট ম্যাথ অন পেজ নাম্বার 26। পেজ নাম্বার 26 এ আমরা আছি। তাহলে আমাদের এখানকার যে ম্যাথ দুটো আছে 26 অ্যান্ড পেজ নাম্বার 27, এই দুটো ম্যাথ আমরা এখন অ্যাকচুয়ালি ক্লাসে সলভ করব। তাহলে চলুন প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের এই কোশ্চেনটা আমরা একটু পড়ি। লেটস স্টাডি দ্য কোশ্চেন ফার্স্ট। কোশ্চেনটা যদি মনোযোগ দিয়ে পড়ি আমরা, দেখেন কি বলছে। সাপোজ you have got 10 centimeter by measuring the length of a square shaped book। তার মানে আমরা একটা স্কোয়ার শেপড বুক এটাকে মেজার করতে যেয়ে যে লেন্থটা পেয়েছি সেই লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, সাপোজ দ্য রিলেটিভ এরর, সাপোজ দ্য রিলেটিভ এরর of the in the measurement, relative error in the measurement is 10%. Relative error in the measurement is 10%. So the question is, what is the relative error? What is the relative error in its area? তাহলে এরিয়াতে আমাদের রিলেটিভ এরর কত সেটা ফাইন্ড আউট করতে হবে। সো কোশ্চেন আপনারা বুঝে গেছেন। লেটস সলভ দিস কোশ্চেন নাও। আমরা তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে কোশ্চেনটাকে সলভ করব। সো দেখুন এখানে কোশ্চেনটা লেখা আছে, সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তাহলে আমরা যখন সলভ করতে যাব, লেটস সলভ ইট। দেখুন আমাদের যে স্কোয়ার শেপড বুক, এরিয়া অফ এ স্কোয়ার, এরিয়া অফ এ স্কোয়ার equals to a square where a is one side। তাহলে a যদি একটা সাইড হয় কোন একটা স্কোয়ারের তাহলে এরিয়াটা হবে a স্কোয়ার। এখন আমাদের তাহলে মেজার্ড এরিয়া অফ দ্য অবজেক্ট কত হবে? মেজার্ড এরিয়া অফ দ্য অবজেক্ট equals to 10 square সেন্টিমিটার স্কোয়ার or 100 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের অবজেক্টের মেজার্ড এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন দেখেন আমরা এখন বলি, খেয়াল করেন এটা 100 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে মেজার্ড এরিয়া অফ দ্য অবজেক্ট, কিন্তু আপনার কি 10% রিলেটিভ এরর ছিল না? তাহলে সাপোজ দ্য রিলেটিভ এরর ইন দ্য মেজারমেন্ট ইজ 10%, 10% রিলেটিভ এরর ছিল কিসে? আপনি লেন্থ মেজার করছেন 10 সেন্টিমিটার অথবা আপনি একটা সাইড মেজার করছেন 10 সেন্টিমিটার। তাহলে এখন রিলেটিভ এরর ইন মেজারমেন্ট ইজ 10%। মেজারমেন্টের রিলেটিভ এররটা কত? 10%। তাহলে আইদার 10% হায়ার হবে অথবা 10% লোয়ার হবে। আমরা তাহলে যে এররটা পাচ্ছি 10%, তাহলে আমাদের মেজার্ড ভ্যালু হচ্ছে 10, অ্যাকচুয়াল ভ্যালু কি?
10 থেকে 10% বেশি বা কম হতে পারে। তাহলে মিনিমাম লেন্থ অফ দ্য বুক 10 সেন্টিমিটার মাইনাস, মিনিমাম করলে কি হবে, মাইনাস করব কত পার্সেন্ট এরর, 10%, তাহলে 10% অফ 10 সেন্টিমিটার। বোঝার চেষ্টা করি, আমি আপনাদেরকে আবার পিছনে নিয়ে যাই। দেখেন, আমরা যখন এরর মেজার করছিলাম তাহলে তখন যেটা দেখতেছিলাম যে আমরা যে রিডিংটা নিচ্ছি সেই রিডিংটাই ভুল হতে পারে। তো যদি আমাদেরকে বলে দেয় যে স্মলেস্ট সেগমেন্ট হচ্ছে মিলিমিটারে, তাহলে প্লাস মাইনাস 0.5, তার মানে আমি 0.5 মিলিমিটার হায়ারও বলতে পারি, 0.5 মিলিমিটার লোয়ারও বলতে পারি। এখন এখানে কিন্তু স্কেলটা কিসে গ্র্যাজুয়েটেড সেটা বলেনি, বলছে রিলেটিভ এরর 10%। তার মানে আমি যে রিডিংটা নিচ্ছি তার 10% এরর হতে পারে, তাহলে 10% হায়ার হতে পারে, 10% লোয়ার হতে পারে। তাহলে আমার যদি অ্যাকচুয়াল ভ্যালুটা 10% লোয়ার হয়, দ্যাট উইল বি দ্য মিনিমাল লেন্থ অফ দ্য বুক। তাহলে 10 সেন্টিমিটার মাইনাস 10% অফ 10 সেন্টিমিটার, তাহলে এটা যেটা আমাদেরকে দিবে 10 সেন্টিমিটার মাইনাস 10% অফ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইন্টু 1/10/100, পার্সেন্টাইলটা মানে হচ্ছে 1/100। তাহলে আমরা এখানে 10 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার পাবো, দ্যাট ইজ 9 সেন্টিমিটার। তাহলে মিনিমাম লেন্থ শুড বি অর কুড বি 9 সেন্টিমিটার। তাহলে আর ম্যাক্সিমাম লেন্থ will be equals to 10 centimeter plus 10% of 10 centimeter. So 10 centimeter plus 10 centimeter into 10/100. So 10 centimeter plus 1 centimeter, that is 11 centimeter. তাহলে আমাদের ম্যাক্সিমাম লেন্থটা হতে পারে 11 সেন্টিমিটার, মিনিমাম লেন্থটা হতে পারে 9 সেন্টিমিটার। তাহলে দ্য মিনিমাম এরিয়া that can be 9 square centimeter square or 81 centimeter square. The maximum area that can be 11 square centimeter square or 121 centimeter square. তাহলে আমরা মিনিমাম এরিয়া পেতে পারি, ম্যাক্সিমাম এরিয়া পেতে পারি। তাহলে এখন অ্যাবসলিউট এররটা কত হবে? অ্যাবসলিউট এররটা হচ্ছে আমরা যে মেজার্ড ভ্যালু পেয়েছি অ্যান্ড যেটা হতে পারে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা। তাহলে দেখেন আমাদের অ্যাবসলিউট এরর, therefore the absolute error, that is 100 centimeter square minus 81 centimeter square or 19 centimeter square, এটা একটা হতে পারে, or 121 centimeter square minus 100 centimeter square, 21 centimeter square হতে পারে। তাহলে আমাদের অ্যাবসলিউট এরিয়াটা 19 সেন্টিমিটার স্কয়ার হতে পারে, 21 সেন্টিমিটার স্কয়ার হতে পারে। এখন ইউজুয়ালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এরর মেজারমেন্টের সময় অলওয়েজ আমরা ম্যাক্সিমাম যে এররটা হতে পারে সেটাকে ক্যালকুলেট করি। সো ম্যাক্সিমাম যে এররটা আমাদের হতে পারে সেটা কিন্তু 21 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা উই কনসিডার দ্য লার্জার ওয়ান, উই consider the larger one. এবার কোশ্চেন, কেন লার্জার ওয়ান নিব? কারণ ভুল হলে ম্যাক্সিমাম ভুলই হতে পারে। সো আমরা যখন মেজার করতেছি আমরা ম্যাক্সিমাম পসিবল এররটাই সবসময় কনসিডার করব। তাহলে উই উইল কনসিডার দ্য লার্জার ভ্যালু। ওকে, এখন তাহলে দেখেন এইখানে আমাদের অ্যাবসলিউট এরর
that will be equals to 21 সেন্টিমিটার স্কয়ার। তাহলে রিলেটিভ এরর কত হবে? রিলেটিভ এরর that will be equals to 21 divided by measured value 100.21, and if we express the relative error in percentage, relative error in percentage, that will be equals to 0.21 multiplied by 100% or 21%. So this is how we can calculate our errors. এখন তাহলে দেখেন, আমরা অ্যাবসলিউট এরর কি সেটা শিখলাম, রিলেটিভ এরর কি সেটা শিখলাম, এবং কিভাবে ম্যাথগুলো করতে হয় সেটা শিখলাম। আমি এখন আপনাদের লাস্ট যে ম্যাথটা এই বইয়ে আপনাদের বইয়ে আছে সেই ম্যাথটাই আপনাদেরকে নিয়ে যাব, অ্যান্ড আই উইল প্রোভাইড ইউ দ্যাট। এই ম্যাথটা আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক হিসেবে করতে বলবো। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে, বইয়ে ম্যাথটা চমৎকারভাবে করে দেওয়া আছে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে পড়লেই অ্যাকচুয়ালি আপনারা আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো চলুন আমরা একটু ম্যাথটা দেখি। সো দিস ইজ দ্য ম্যাথ। এটা হচ্ছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 27-এ কোশ্চেন। ইউ হ্যাভ মেজার্ড এ বক্স বাই রুলার হুইচ ইজ গ্র্যাজুয়েটেড অনলি ইন সেন্টিমিটার। তাহলে আলহামদুলিল্লাহ, সরি, দেখেন আপনি একটা বক্সকে মেজার করেছেন ইউজিং এ রুলার হুইচ ইজ গ্র্যাজুয়েটেড অনলি ইন সেন্টিমিটার। ইউ হ্যাভ গট দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ দ্য বক্স অ্যাজ 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর ইন ইউর মেজারমেন্টস? তাহলে আপনি কোনো একটা বক্সের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট মেজার করে পেয়েছেন 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। এখন আপনি যেটা করতে চান যে তিনটা লেন্থ মেজার করেছেন, দ্যাট মিনস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু মেজার দ্য ভলিউম অফ দিস বক্স। তাহলে 10, 5, 4 সেন্টিমিটার আপনি মেজার করেছেন, অ্যান্ড দ্য রুলার ইজ গ্র্যাজুয়েটেড অনলি ইন সেন্টিমিটার। তাহলে পার্সেন্টেজ অফ এরর কত আপনার মেজারমেন্টে সেটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তাহলে আমি এই কনসেপ্টটাকে যদি একটু ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্রেস করার ট্রাই করি, আমরা একটু ডায়াগ্রাম আঁকি একটা বক্সের। তাহলে আমরা এখানে একটা বক্স আঁকবো, যে বক্সের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তার উইডথ হচ্ছে 5 সেন্টিমিটার, দিস ইজ 10 সেন্টিমিটার, দিস ইজ 5 সেন্টিমিটার, অ্যান্ড দ্য হাইট ইজ 4 সেন্টিমিটার, দিস ইজ 4 সেন্টিমিটার। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, দিস ইজ মেজার্ড ভ্যালু। ইউজিং এ স্কেল আপনি এই মেজারমেন্টটা করেছেন। তাহলে আমরা যদি বক্সটাকে কমপ্লিট করি, দিস ইজ এ কমপ্লিট বক্স লাইক দিস, দিস ইজ আওয়ার বক্স, দিস ইজ দ্য বক্স। তাহলে এখন এই বক্সের মেজারমেন্টের এররটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন, দ্য স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার ইন অনলি, দ্য স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে মেজার্ড ভলিউম যেটা, মেজার্ড ভলিউম that is equals to 10 into 5 into 4 length, width, height, or length, breadth, height. So measured volume is equals to 200 cubic centimeter. Measured volume টা 200 cubic centimeter. But আপনার স্কেল যেহেতু গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার, তাহলে আপনার প্রত্যেকটা মেজারমেন্টে এরর হতে পারে। তাহলে লেন্থে আপনার যে লেন্থ আপনি বলতেছেন 10 সেন্টিমিটার, এটা কি 10 or 10 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। যে ব্রেডথের কথা বলা আছে, ব্রেডথ দ্যাট ইজ ইকুয়ালস টু 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। দেখুন স্কেলের গ্র্যাজুয়েটেড কথা যখনই বলা আছে, সেন্টিমিটারে গ্র্যাজুয়েটেড, তার মানে আপনার এররটা হতে পারে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। সেখান থেকে আমরা করছি কাজ। অ্যান্ড হাইট দ্যাট ইজ 4 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের যে ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম ব্রেডথ, ম্যাক্সিমাম হাইট ধরে ম্যাক্সিমাম ভলিউম, that can be 10.5 multiplied by 5.5 multiplied by 4.5 cubic centimeter. 10.5, 5.5, 10.5 into 5.5 into 4.5, that is equals to 259.875.
259.875 cubic centimeter. Minimum volume that can be 9.5 multiplied by 4.5 multiplied by 3.5. দেখেন একটু খেয়াল করেন কিভাবে আমি ভ্যালুগুলো নিচ্ছি। 10 প্লাস 0.5 তাহলে ম্যাক্সিমাম লেন্থ 10.5, 5 প্লাস 0.5 ম্যাক্সিমাম ব্রেড 5.5, 4 প্লাস 0.5 ম্যাক্সিমাম হাইট 4.5। মিনিমামের বেলায় কি করব, মাইনাস ভ্যালুগুলো টেক করব। 10 মাইনাস 0.5 9.5, 5 মাইনাস 0.5 4.5, 4 মাইনাস 0.5 3.5। তাহলে আমাদের এখানে যেটা হবে 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5, দ্যাট গিভস আস 149.625 কিউবিক সেন্টিমিটার। তাহলে আমাদের এইখানে যে অ্যাবসলিউট এররটা সেটা কিভাবে পাবো, এই যে 200 কিউবিক সেন্টিমিটার যেটা মেজার্ড ভ্যালু, এবং সেখান থেকে আমরা এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালু এটাকে সাবট্র্যাক্ট করে আমরা কি পাবো, আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এরর পাবো। তাহলে আমাদের অ্যাবসলিউট যে এররটা আছে, অ্যাবসলিউট এরর, দুটো এরর হবে। একটা হচ্ছে ম্যাক্সিমামটা যদি কনসিডার করি 259.875 ছিল, 875 কিউবিক সেন্টিমিটার মাইনাস 200 কিউবিক সেন্টিমিটার, 59.875 কিউবিক সেন্টিমিটার। আর আরেকটা হচ্ছে 200 মাইনাস, এটা ছিল 149.6425, 200 কিউবিক সেন্টিমিটার মাইনাস 149. এখানে 149.625 cubic centimeter. So this will give us 59.875 ছিল, একটা হচ্ছে 50.375 cubic centimeter. তাহলে taking the larger value, considering the larger value, our absolute error is equals to 59.875 cubic centimeter. So our relative error, that will be equal to 59.875 divided by 200. তো দেখেন এররটা কিন্তু অনেক, 59.875 divided by 200, that gives us 0.299375, 0.299375, and relative error in percentage, .299375 multiplied by 100% or 29.9375%, which almost equivalent to 30%. এই যে খেয়াল করেন আমরাও কিন্তু এখানে একটা ইকুইভ্যালেন্ট টু নাম্বার লিখে ফেলছি। সো এই যে আমরা যখন পুরো সংখ্যাটাকে না নিয়ে আমরা একটা রাউন্ড আপ ফিগারে চলে যাই তখনই সেখানে একটা এরর চলে আসে। সো this was the details about maximum error, minimum error, and হচ্ছে relative and absolute error. সো তাহলে এররের ডিটেলস আলোচনা এই পর্যন্তই অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এরর নিয়ে আপনাদের এসএসসির সিলেবাস অনুযায়ী আলোচনা এই পর্যন্তই। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।